ফুটপাতের দোকানের মতো এক দাম ১২০ এমন হাকডাকে সরগরম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পাশাপাশি মানহীন পণ্যে সয়লাভ মেলা প্রাঙ্গণ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা দর্শনার্থীরা। মেলার মূল উদ্দেশ্য বিদেশি পণ্যের সঙ্গে স্থানীয় ক্রেতাদের যোগসূত্র ঘটানোর কথা থাকলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তা অনেকটাই অনুপস্থিত। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশি বিদেশি ইলেকট্রনিক্স, ফার্নিচার সহ নানা ব্র্যান্ডের পণ্যের স্টল ও প্যাভিলিয়ন মেলায় দিয়েছে বাড়তি জৌলুস। তবে ব্র্যান্ডের স্টলের চেয়ে মেলা জুড়ে জায়গা করে নিয়েছে নিম্নমানের পণ্য ও অস্বাস্থ্যকর খাবারের দোকান। এদিকে মেলায় চকবাজারের মানহীন পণ্য দিয়ে বেশিরভাগ স্টল পূর্ণ করা হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। নিম্নমানের পণ্য ও বিক্রেতাদের হাকডাক মেলার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। 120 এরকম হকারদের যেরকম একটা ডাকাডাকি করে হকারদের মতো ওই জিনিসটা এখানে এটা শোভা পায় না এই মেলাটার মধ্যে। আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে যে কোয়ালিটির প্রোডাক্ট হওয়া উচিত একদম নাই। ধরেন গুলিস্তানে যেভাবে বিক্রি হচ্ছে, যেটা নেন 20 টাকা, যেটা নেন 20 টাকা, ঠিক সেম কোয়ালিটির হচ্ছে। এখানে পণ্যের কোনো মানের আসলে প্রাইস রেটটা অনেক সাধারণ বাইরের দোকান এর তুলনায় এখানে অনেক বেশি। আর স্টল মালিকরা বলছেন ক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। আমাদের যে কোনো প্রোডাক্ট 120 টাকা না রাখলে কাস্টমার আসে না, কাস্টমার সাইডে দিয়ে চলে যায়। আমরা এই জিনিসটা 120 টাকা অনেক কমে বিক্রি করতেছি, এই জন্য সেলটা বেশি হবে। জাঁকজমক পরিপূর্ণ আমাদের মেলা চলে, এই জন্য মনে করেন যে ডাক দিয়ে একটা আনন্দ উল্লাস উদযাপন করে আর কি। এদিকে মেলায় কোনো ভোক্তা প্রতারণার শিকার হয়ে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ক্রেতাদের প্রতি আমাদের আহ্বান, পণ্য সেবা ক্রয়ে এখানে প্রতারিত হলে এই মেলা প্রাঙ্গণে ভোক্তা অধিদপ্তরের একটি অফিস রয়েছে, যেখানে সকাল থেকে এই মেলা চলাকালীন সময় আমাদের কর্মকর্তারা রয়েছেন, সেখানে অভিযোগ দিয়ে ইনস্ট্যান্ট প্রতিকার পেতে পারবেন। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মোট 11টি বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।